ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ওপরে একটি নতুন টপিক সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। ঠিক আছে, তো টপিকটার নাম যেটা রয়েছে, দেখো টপিকটার নাম লেখা রয়েছে, ইট ইজ সাইকোমেট্রি। পিটা উচ্চ থাকে, তো ওই জন্য এটার নাম হচ্ছে সাইকোমেট্রি। ঠিক আছে, তো সাইকোমেট্রি কি? সাইকোমেট্রি আমরা শিখি তার কারণ হচ্ছে এয়ার কন্ডিশনিং যখনই আমাদের শিখতে হয়, এয়ার কন্ডিশনিংয়ে যা যা তোমাদের সিলেবাসে যা যা রয়েছে, এবং এয়ার কন্ডিশনিং মানে এয়ারটাকে কন্ডিশন করার জন্য আমাদের এয়ারের কিছু গুণাবলী বা ধরো এয়ারের কিছু প্রপার্টি আমাদের কিন্তু জানতে হয়। তো এয়ারের যে প্রপার্টিগুলো নিয়ে যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চটাকে আমরা বলছি সাইকোমেট্রি। এবার এয়ারের কোন স্পেসিফিক প্রপার্টিটা আমাদের লাগে, সেটা লাগে হচ্ছে, দেখো, ইট ডিলস উইথ দ্য প্রপার্টিস অফ ময়েস্ট এয়ার। ময়েস্ট এয়ার মানে এয়ারের মধ্যেও আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ময়েস্ট এয়ার, মানে যেই এয়ারের মধ্যে ওয়াটার ভেপার আছে। সাপোজ এখানে একটা ছবি আমি এঁকেছি অলরেডি, এই ছবিটার মধ্যে দেখো যেটা ব্লু ডটসগুলো আছে সেগুলো সাপোজ এয়ার মলিকিউলস। ঠিক আছে, এবার এয়ার মলিকিউলসের সাথে যদি যে রেড কালার দিয়ে মার্কিং করা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়াটার ভেপার। তো এই যে ওয়াটার ভেপার যদি মিশে থাকে তখনই আমরা কি বলি, সেটাকে ময়েস্ট এয়ার বলি, বা বাংলায় যেটাকে আমরা বলি আর্দ্র বায়ু। তো আর্দ্র বায়ু তখনই হবে যখন বায়ুর মধ্যে আমাদের কি রয়েছে, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প রয়েছে। তো এই যে টপিকটা, এটা কি করছে, সাইকোমেট্রি এটা নিয়ে ডিল করে। ঠিক আছে, এবং এই যে আর্দ্রতা, হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, এই রিলেটেড যে টপিকসগুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারে কিন্তু জানতে হয়, এবং তার ডেফিনেশনের সাথে তার কি ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি, এটা ফর্মুলা দিয়েও আমাদের কিছুটা করা যায়। এবং আরেকটা দেখবে, তোমাদের ডিপ্লোমা যাদের সিলেবাস রয়েছে সেখানে কিন্তু ম্যাথ যেগুলো দেওয়া হয়, জেনারেলি যে ম্যাথগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা সাইকোমেট্রিক চার্ট, যে সাইকোমেট্রিক চার্টটি রয়েছে সেই চার্টটি ইউজ করে তোমাকে ম্যাথ করতে দেয়। তো আমরা এখানে সাইকোমেট্রিক চার্টটাও ইউজ করা শিখবো কী করে আমরা এটাকে ব্যবহার করি। তো আপাতত কিছু টপিক বা কিছু ডেফিনেশন আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো ফার্স্টে ধরো তোমার এয়ারের মধ্যে ফার্স্ট যেটা কি থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ ড্রাই এয়ার। তো ড্রাই এয়ার মানে কি বোঝাই যাচ্ছে? ড্রাই এয়ার মানে হচ্ছে যে এয়ারে কোনো ওয়াটার ভেপার্স থাকে না। তো নর্মালি যে কোনো এয়ার, যে এয়ার কি আছে, এয়ারের মধ্যে নাইট্রোজেন থাকে, ঠিক আছে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, তো আদার ভ্যারিয়াস গ্যাসেস থাকে। সো সেইগুলো হচ্ছে ড্রাই এয়ারের মধ্যে পড়ছে, যেখানে কোনো ওয়াটার ভেপার নেই। ওকে, এটা মেনলি পিওর এয়ার এটাকে বলা যায়। আর ময়েস্ট এয়ার মানে কি, ময়েস্ট এয়ারের মধ্যে ড্রাই এয়ারের সাথে আমার ওয়াটার ভেপার মিশে থাকবে, তো সেটাই হচ্ছে গিয়ে ময়েস্ট এয়ার। তো দ্যাট ইজ ইট। এবার তোমরা একটা, আমি কি সবগুলো আমি তোমাদের এখানে এই ভিডিওটা যদি দেখাই তাহলে আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কিছু কিছু তোমাদের এখানে স্ক্রিনে ফটো আমি দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাবে সেটা। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ইম্পর্টেন্ট ডেফিনেশনস আছে, সেই ইম্পর্টেন্ট ডেফিনেশনগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। সাপোজ নেক্সট যে ডেফিনেশনটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। স্পেসিফিক হিউমিডিটি কাকে বলে? তো স্পেসিফিক হিউমিডিটি, ইট ইজ দ্য মাস অফ ওয়াটার ভেপার, ইট ইজ দ্য মাস অফ ওয়াটার ভেপার অ্যাসোসিয়েটেড উইথ মাস অফ ড্রাই এয়ার। ঠিক আছে, তো ইট ইজ এক্সপ্রেসড ইন কেজি পার কেজি অফ ড্রাই এয়ার, মানে ইট ইজ দ্য মাস অফ ওয়াটার ভেপার, একটা ভর ওয়াটার ভেপারের অ্যাসোসিয়েটেড উইথ ইউনিট মাস অফ ড্রাই এয়ার। 1 কেজি যদি ড্রাই এয়ার নিই তার মধ্যে কতটা আমার ওয়াটার ভেপার আছে সেটাকে আমরা বোঝাবো স্পেসিফিক হিউমিডিটি অথবা হিউমিডিটি রেশিও দিয়ে। তো হিউমিডিটি রেশিও যেটা রয়েছে সেটা ইউনিটটা কি আছে, ইউনিটটা হচ্ছে কেজি পার কেজি অফ ড্রাই এয়ার অথবা গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ার। মানে 1 কেজি ড্রাই এয়ার নেব, ওই 1 কেজি ড্রাই এয়ারের মধ্যে কতটা, মানে কত ওজনের, কত মাসের আমার ওয়াটার ভেপার রয়েছে সেই মাসটাকে আমরা বের করব। ঠিক আছে, এই যে দুটো রেশিও, এই রেশিওটাকে বলা হয় স্পেসিফিক হিউমিডিটি অর হিউমিডিটি রেশিও। তো স্পেসিফিক হিউমিডিটি রেশিওর আরেকটা নাম হচ্ছে
আমরা যেটা ইউনিটটা দেখলাম সেটা হচ্ছে গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ার। ঠিক আছে, তো এটা একটা গেল। এবার আছে ডিগ্রি অফ স্যাচুরেশন অর স্যাচুরেশন রেশিও। তো স্যাচুরেশন রেশিওটা দেখো, স্যাচুরেশন রেশিওটা কি দেওয়া আছে, এটা হচ্ছে it is the ratio of the actual mass of water vapor present in any mass of dry air at any temperature and pressure to the mass of water vapor required to saturate the same mass of dry air at the same temperature and pressure। ঠিক আছে, তার মানে হচ্ছে এটি দুটো তোমার মাসের রেশিও। কি কি, একটা ধরছি ডাব্লু আর একটা ধরছি ডাব্লু এস। ঠিক আছে, ডাব্লু যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি অফ এয়ার অ্যাট এনি টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্পেসিফিক মানে এটা স্পেসিফিক হিউমিডিটি অফ এয়ার অ্যাট এনি টেম্পারেচার, যে কোনো একটা টেম্পারেচার অ্যান্ড প্রেশারে ওর যে স্পেসিফিক হিউমিডিটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডাব্লু। আর আরেকটা কি হচ্ছে, সেম টেম্পারেচার প্রেশারে যদি আমরা স্যাচুরেটেড এয়ারের ধরি, যেই ধরো টেম্পারেচার আমরা নিয়েছিলাম ধরো 10 ডিগ্রি আর প্রেশার নিয়েছিলাম ধরো 2, তো 10 ডিগ্রি এবং 2 প্রেশারেই আমি যদি স্যাচুরেটেড এয়ারের যদি আমি স্পেসিফিক হিউমিডিটি দেখি, তাহলে এই দুটোর রেশিওটাকে আমরা বলছি ডিগ্রি অফ স্যাচুরেশন। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তো রিলেটিভ হিউমিডিটি দেখো, ইট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এনি ভলিউম অফ ড্রাই এয়ার অ্যাট এনি টেম্পারেচার টু দ্য মাস অফ ওয়াটার ভেপার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সেম ভলিউম অফ ড্রাই এয়ার অ্যাট সেম টেম্পারেচার। এটা মানে হচ্ছে দ্য রেশিও, এটা দুটো রেশিও থাকছে, রেশিও অফ অ্যাকচুয়াল মাস অফ ওয়াটার ভেপার। অ্যাকচুয়াল মাস মানে অ্যাকচুয়াল কতটা ভর আছে, ঠিক আছে, মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এনি ভলিউম অফ ড্রাই এয়ার, মানে যে কোনো ভলিউম অফ ড্রাই এয়ারের মধ্যে কতটা মাস প্রেজেন্ট আছে অ্যাট এনি টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার হতে পারে, টু দ্য মাস অফ ওয়াটার ভেপার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সেম ভলিউম অফ ড্রাই এয়ার। তাহলে এই একই আয়তনের যদি ড্রাই এয়ারকে স্যাচুরেট করতে হয় তাহলে কতটা মাস অফ ওয়াটার ভেপারের দরকার পড়বে, তো সেই এবং সেম টেম্পারেচার এবং সেম প্রেশারে। ঠিক আছে, তো এটাকেই বলছি রিলেটিভ হিউমিডিটি। এবার এই রিলেটিভ হিউমিডিটি কিন্তু একটি ফর্মুলা রয়েছে। তো রিলেটিভ হিউমিডিটি ফর্মুলাটা দেখো তোমাদের স্ক্রিনে অলরেডি হয়তো আসছে। তো রিলেটিভ হিউমিডিটি ফর্মুলা হচ্ছে, দেখবে ফাই দিয়ে রাখা আছে, ফাই ইজিক্যাল টু পি সাফিক্স ভি বাই পি সাফিক্স এস। ঠিক আছে, মানে পিভি বাই পিএস। তো পিভিটা কি আছে, পিভি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার ইন দ্য আনস্যাচুরেটেড এয়ার কনসিডারিং দ্য ওয়াটার ভেপার ইন স্যাচুরেটেড এয়ার, মানে পার্শিয়াল ওয়াটার ভেপার যেটা আছে ইন আনস্যাচুরেটেড এয়ার। ঠিক আছে, সেটা হচ্ছে পিভি। আর পিএস যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাচুরেশন প্রেশার অফ ওয়াটার ভেপার অফ করেসপন্ডিং ডিবিটি। ডিবিটি মানে হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। তো ড্রাই বাল্ব টেম্পারেচার দুজনেরই সেম রাখা হচ্ছে এবং সেম টেম্পারেচারে একজনের পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার দেখছি, আর একজনের স্যাচুরেশন প্রেশার অফ ওয়াটার ভেপার দেখছি। তো এই যে দুজনের রেশিও, এই দুজনের রেশিওকে আমরা কি বলবো, এই দুজনের রেশিওকে বলবো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, আর ফর স্যাচুরেটেড এয়ার রিলেটিভ হিউমিডিটি ইজ 100%। যদি আমরা দেখি যে এয়ারটা স্যাচুরেটেড হয়ে আছে, স্যাচুরেট কন্ডিশন মানে হচ্ছে ওর মধ্যে 100% রিলেটিভ হিউমিডিটি আছে। ঠিক আছে, তো এইটা কিন্তু পয়েন্টটা মাথায় রাখবে। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা দেখবো, আরেকটা ইকুয়েশন তোমাদের আছে, যদি সিলেবাসে এসে যায়। ঠিক আছে, এই জন্য আমরা এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কেরিয়ার্স ইকুয়েশন ফর ডিটারমাইনিং পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার। তো কেরিয়ার ছিলেন একজন সায়েন্টিস্ট, তো তিনি একটি ইকুয়েশন দিয়েছিলেন যে পার্শিয়াল প্রেশার বের করার ওয়াটার ভেপারের পার্শিয়াল প্রেশারের ফর্মুলাটা কি। তো আমি এটা লিখছি, দেখে নাও। PV is equal to PW minus PB minus PW bracket closed TD minus TW bracket closed divided by
1547 মাইনাস 1.44 TW। ঠিক আছে, এই ইকুয়েশনটা দেখো তোমরা তো অলরেডি স্ক্রিনেও আসছে। তো এই ইকুয়েশনটা হচ্ছে কেরিয়ার্স ইকুয়েশন। এখানে পিবি হচ্ছে ব্যারোমেট্রিক প্রেশার, পিডব্লিউ হচ্ছে স্যাচুরেশন প্রেশার করেসপন্ডিং টু দ্য ওয়েট বাল্ব টেম্পারেচার। অর্থাৎ ওয়েট বাল্ব টেম্পারেচারে যে স্যাচুরেশন প্রেশার সেটা হচ্ছে পিডব্লিউ, আর টিডি হচ্ছে গিয়ে ড্রাই বাল্ব টেম্পারেচার, আর টিডব্লিউ হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। এবার এই ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচারটা কি সেটা দেখো। ড্রাই বাল্ব টেম্পারেচার বা ওয়েট বাল্ব টেম্পারেচার যেটা হচ্ছে সেটা কিছুই না, সেটা হচ্ছে একটি থার্মোমিটার থাকে, যেটাকে আমরা দুটো থার্মোমিটারকে ইউজ করি বেসিক্যালি। এখানে একটিতে ওয়েট ক্লথ থাকে এন্ডের দিকে, আরেকটিতে কোনো ওয়েট ক্লথ থাকে না। ঠিক আছে, মানে এটি একটি স্লিং সাইক্রোমিটারের অংশ। তো স্লিং সাইক্রোমিটার যেটি রয়েছে দেখো, তোমাদের একটু বড় ছবি আসবে। তো স্লিং সাইক্রোমিটারে দুটো প্যারালালি, একটা উঁচুতে একটা একটু নিচুতে থাকে, দুটো আমাদের থার্মোমিটার থাকে। তো ডান দিকে যে থার্মোমিটারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার। তার কারণ হচ্ছে তার নিচের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু উন্মুক্ত আছে, মানে ওপেন আছে টু দ্য এয়ার। এর জন্য এটার নাম হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। আরেকটা হচ্ছে বাঁ দিকে যেটা অংশটা রয়েছে দেখো, তার নিচে কিন্তু একটা ওয়েট ক্লথ কিন্তু জড়ানো রয়েছে, ভেজা ক্লথ। তো ওই জন্য যেহেতু এটা ভেজা ক্লথ জড়ানো রয়েছে তাই জন্য এটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার আমাদের বলবে। তো একটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার আর একটা ওয়েট বাল্ব টেম্পারেচার। আর এই দুটো যে থার্মোমিটার এটা একটা ফ্রেমের সাথে অ্যাটাচ করা রয়েছে। সেই ওপরে একটা দেখতে পাচ্ছ একটা হ্যান্ডেল রয়েছে, সেই হ্যান্ডেলটাকে ধরে আমরা জাস্ট এটাকে ঘোরাই। ঠিক আছে, জাস্ট রাউন্ড ঘোরাতে হবে, এবং ঘোরানোর পর একটা নির্দিষ্ট সময় পর তার ডেটা যেগুলো আছে সেটা রেকর্ড করা হয়। তো সেভাবেই আমরা ড্রাই বাল্ব টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচার কিন্তু পাই। তো সেই হচ্ছে পিডব্লিউটা হচ্ছে তাহলে ওয়েট বাল্বের সেই প্রেশার, আর টিডি হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, টিডব্লিউ হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। আর এই ইকুয়েশনটা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফর ক্যারিয়ার্স ইকুয়েশন ফর পার্শিয়াল প্রেশার। তো এখানে যে পিভিটা দেখো তোমার দেওয়া রয়েছে, পিভি দেওয়া রয়েছে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার ভেপার। ঠিক আছে, সেটা কি হচ্ছে পিডব্লিউ মাইনাস পিবি বাই পিডব্লিউ ওপরে, আর তার পাশে রয়েছে টিডি মাইনাস টিডব্লিউ বাই 1547 মাইনাস 1.44 TW। তো এখান থেকে আমরা কিন্তু যদি কখনো অঙ্ক দেয় সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা পুট করেও কিন্তু আমরা ম্যাথ সলভ করতে পারি। কিন্তু আমাদের যেটা এখন দরকার সেটি হচ্ছে যে সাইকোমেট্রিক চার্ট। তো নেক্সট আমরা যে অংশটা আমরা দেখব সেই অংশটি হচ্ছে সাইকোমেট্রিক চার্ট। তো সাইকোমেট্রিক চার্ট আজকে আমি এখন আর করাচ্ছি না, এত অবধি থাক। তোমরা এইটাকে রিভিশন করো, রিভিশন করার পর তোমাদের যে টাস্ক থাকবে সেই টাস্ক হচ্ছে তোমরা যে থিওরিগুলো দেখলে সেই থিওরিগুলো খাতায় নোট ডাউন করবে। এই থিওরিগুলো কিন্তু ডাইরেক্টলি মুখস্থ করে লেখা কিন্তু খুবই একটু অত সোজা না। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো যে দুবার তিনবার এটাকে একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের খুব তাড়াতাড়ি এটি প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করো। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাইকোমেট্রিক চার্ট যেটা কি করে আমাদের বুঝতে হয় এবং সাইকোমেট্রিক চার্ট দিয়ে আমরা কিছু ম্যাথ আমরা সলভ করিয়ে দেখব। ঠিক আছে, তো আপাতত এই অবধি থাক। ঠিক আছে, আজকের ভিডিওতে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।